আমি যাচ্ছি দাঁড়া আমি যাচ্ছি আরে ওই তো দিয়ে দিয়েছে ওটা দাঁড়া এক সেকেন্ড দে বাদ দিয়ে দিও এই গাড়ি কোন জায়গাটা আছে মুখটা লেগে যাবে হ্যাঁ ও লগ আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমাদের অনির বউভাতে তো আমরা এখন প্রচন্ড গরম বাজে হলো 3:15 তো আমাদের এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে সবাই এখন বেরোচ্ছি তো চলো সামনে যেতে যেতে কথা হবে আর তোমাদের রিসেপশনের পুরো সেলিব্রেশন বলো রিসেপশনের পুরো কি বলে বলো অ্যারেঞ্জমেন্ট সব তোমাদের সাথে শেয়ার করছি 3 ঘন্টা লাগবে যেতে 67 কিলোমিটার এখান থেকে তাহলে অনেকক্ষণ তোমাদের সাথে থাকবো পুরো জার্নিটা পুরো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজ হলো আমাদের অনির রিসেপশন তো চলো আমরা এখন যাওয়া যাক থামা আমি আসি চলো বলবো রেডি টাটা পেয়েছে ছোট টিপ আমার একটা ছোট টিপ আমি আসতে ভুলে গেছি তুমি তো ওষুধ খাওনি কিচ্ছু খাওনি এখনো অবধি না ওষুধ খেতে না খেয়েছো ঠিক লাগে দেখি একটু চাইছো ভাই চাইছে একটু ছোট পড়ি আমি কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না ঠিক আছে কাউকে পেলে নিয়ে ঠিক আছে চলো চলো বাবা আমি আসি চল বাবা আর পাশে লাগবে বাবা বাবার বাবা লাগবে তো কোথায় যাও সাবধানে যাও হ্যাঁ গরম লাগলে একটু গাড়িটা সাফ করে নিও সাবধানে চলো আমরা আসছি এখন যখন দেখছি আর দিকে দেখ দেখছি বুঝতে পারবি কেমন লাগছে টাটা টাটা রুমালটা ও হ্যাঁ সাবধানে যাও মা পুরো ঘামাচি হয়ে গেছে ভালো লাগছে সাইডের বাদ বন্ধু জিগার লাগছে আমরা যেতে ফোন করব ভালো লাগছে না মা এটা আমার কেমন লাগছে মা সুন্দর লাগছে আমি আর যাচ্ছি না তোদের সাথে বুলিরও ভালো লাগছে তাই না বুলিকে বউ লাগছে তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে সব রেডি দেখো গরমে পুরো একদম বলি উঠে যা বলি ওঠ খারাপ সবার তারপর দিদি ওঠো হাই আমাদের লোকগুলো দেখে না আর ওখানে কি আর লোকগুলো দেখবে আমি কি ধরবো বেরিয়ে যাবি আমার বাবাকে সবচেয়ে হিরো লাগছে বাবার না কোনো ঘামছে না কোনো কিছু আর চশমাটা পরে জাস্ট বাও 67 কিলোমিটার সব হ্যাঁ হাতিশালা হয়ে গাড়ি খুব মোটে করছি কেমন পড়েছে এদিক দিয়ে আপনার টঙ্গে বেরিয়ে এরকম মত দিয়ে চলাচল করে না হ্যালো গাইস তো আমরা আছি এখন লং ড্রাইভে সেই তোমাকে দেখাবো সারপ্রাইজ হিরো আমার একটা করে ফোন পড়ে যাচ্ছে এত আমার সিল্কি শাড়ি একটা করে ফোন আমার পড়েই যাচ্ছে চলে এলাম আমরা ভাবছি আড়াই দোকানের নাম হচ্ছে বারবার খাই চপ সেন্টার বারবার চপ খেতে ভালো লাগে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা এটার মধ্যে মিষ্টি না হাই করে দাও মামা হাই করে দাও হ্যালো এখন আমরা এখন সবার গা হাত পা ঘুরাচ্ছে যার জন্য এখন নেমে সব চিড়ে ভাজা আমার সারা গায়ে লেগে গেছে চিড়ে ভাজা ওআরএস সব কেনা হলো এখন খাওয়া হচ্ছে শাড়িটারির অবস্থা হরিহর হয়ে গেছে আমার কথা বললাম না কিছু আধা ঘন্টা রাস্তা বাকি কিছু বলে নেই এখনো আধ ঘন্টা আমাদের গাড়িতে চলতে হবে এভাবে চিড়ে খেতে খেতে এই ঝাল আছে তো আমরা এখন আছি ইছামতি নদীর কাছে ও কি ভালো লাগছে দেখো সূর্য সাথে ইছামতি নদী আমরা সবাই বসে আছি সুন্দর এই ভিউটা নিচ্ছি আমরা মাছ ধরতাম একটা মাছ ধরবে বলছে
ইচ্ছামতি নদীতে নেমে তুই মাছ ধরবি, তোর শখটা তো বাও। কাতল মাছ ধরবো তাও আবার না, পুঁটি ধরিস না রাতে হয়ে যাবে যে বিয়েটা। দেখ গাড়ি গায়ে সব ইন্ডিয়া বলে লেখা আছে। আমাকে নিস না মেকআপটা। আমরা প্রায় চলে এসেছি। এই যে রাস্তা আছে, এগুলো হচ্ছে আলের রাস্তা বলে। আমার নাকি এগুলো আলের রাস্তা বলে। হোয়াট ইজ দিস আলের রাস্তা? আচ্ছা জায়গা আছে না, মানে কোনো চাষ করার পরে যে পুরো সাইড জায়গা থাকে সেটাকে বলা হয় আল। নাই তো অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম মনির বাড়িতে। আর এখানে অনেক দিন পর আমার শুভর সাথে দেখা হলো। ভাই দেখো এখানে, আর ওরা সবাই বাইক করে জল আনছিল। তো শুভকে পেয়ে খুব খুশি। বাবার সাথে দেখো কত কথা বলতে এখন ব্যস্ত। এবার তাহলে চলো ভেতরের দিকে ঢুকি আমরা। আর দেখো এন্ট্রান্সে সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আর এন্ট্রান্সে একটা অনি আর রিয়ার একটা সুন্দর ফটো আছে। বলছে ভালো গরম। দেখো সুন্দর একটা অনিমেষ অ্যান্ড রিয়া, সুন্দর একটা ছবি আছে। ভালো লাগছে দুজনকে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো ডেকোরেশনটা, এটা হলো অনিমা কাকি। এখানে অনি দেখো গেঞ্জি হাফ প্যান্ট পরে এখানে সব চেয়ার ফেয়ারগুলো সেটিং করছে। আমরা সবে জাস্ট ঢুকলাম, দেখলে তোমরা। অনি বিয়ে করে ফেলেছে। অনি কংগ্রাচুলেশনস ভাই। আর এই আম গাছটা দেখো, একটা ছোট্ট আম আছে যেটা শুভ আমার ভিডিও কল করছিল, তখন আমি ওটা দেখছিলাম। অনেকদিন পর পাপাকে পেয়ে পুটিপু খুব খুশি, আর পাপাও খুব খুশি। প্রায় 3-4 দিন পর পাপার সাথে দেখা হলো, দুজনকে একসাথে কোলে নিয়েছে। পাপাস বয়স। যাই বলো তাই বলে এখনো ভিডিও করলে কিন্তু অনেকেই অনেক লজ্জা পায়। তাকে লজ্জা পেয়ে চলে গেলাম ভিডিও করছিলাম বলে। প্রচুর গরম ছিল, প্রচুর গরম। তোমাদের জানো কেমন গরম পড়েছে। তার মধ্যে অতটা জার্নি করে এসেছি, খুব টায়ার্ড লাগছিলো আরও বেশি। মেকআপ তো করে এসেছিলাম, বেশি টায়ার্ড লাগছিলো আরও। তো এখানে দেখো ফ্যানটানগুলো সব চালিয়েছে। আর এখানে দেখো রান্নার জন্য এখানে তোড়জোড় চলছে। আমি একটু রান্নার এখানে এসেছিলাম যে কি রান্না বান্না হচ্ছে কিনা একটু দেখার জন্য। এটা অনিতে বাড়ির পেছনটার দিকটা। আর এখানে সুন্দর কাঁঠাল গাছ, এটা লিচু গাছ আছে। আমি অনেক কোনোদিন আমার কাছে শেয়ার করেনি যাদের বাড়িতে লিচু গাছ আছে। লিচু এখনো কাঁচা। আমার জন্য একটা ছোট্ট স্বপ্ন ছিল যে অনেক লিচু বাগানে আমার যাওয়ার। তো এটা এখন আমার ফুলফিল হয়নি আমার লাইফে এই জিনিসটা। ওটা কাঁঠাল সবে দেখা আছে, ওই আম গাছটা ওদের দেখা দে। ওই যে তুই তো কোনোদিন আমায় বলিস নি তোমাদের লিচু গাছ আছে। লিচু গাছ আছে, কোনোদিন বলিস নি এত বছর একবারও কি তোদের বাড়িতে লিচু গাছ আছে। আমি প্রথম লিচু গাছ দেখলাম, খেয়াল নেই। আমি প্রথম লিচু গাছ এখন খেয়াল নেই, এখন দেখে ফেলি এখন খেয়াল নেই। ওই তো না না বলছি আমাদের ব্যাগ অনেকে বলেছে অনেকগুলো ওখানে খাও। ওখানে কি হচ্ছে সব? ওখানে মাইকে দিয়ে রাখো না, আমি রান্না মাইকে ওখানে কি বসে খাচ্ছি আমি বলছি চিনি নাই দেখি। এখানে আমার বুলবুল দেখে দুষ্টুমি করতে ব্যস্ত, এখন এখানে নাচ শুরু করেছে। সবাই এখানে দাঁড়িয়েছে, ওর নাচছে। তো তোমরা যারা আমাদের ব্লগ কম বেশি দেখো তারা তো জানো আমরা ভালোবাসতে করতে খুব ভালোবাসি। আমাদের বুলবুল এক্সট্রিম ভালোবাসে। উফ দেখেছো এক্সপ্রেশন দেখো, ওয়াও।
লাগছে। আমি তো চুল ফুল যেভাবে তুলে রেখেছি, বুলবুলকেও দেখো সেভাবে চুল ফুল তুলে রেখেছে। এখানে ডেকোরেশনটা হালকা একটু দেখে নাও। আর সাথে অনেক শুভ এখানে সব কুলার চালিয়ে দিয়েছে, বুলবুল ইপুটিপু সব ওখানে বসে পড়েছে। আর আমি পাশে বসেছিলাম, আমি ওই ফ্যানের কাছে বসেছিলাম। প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। ফ্যানে একবার এত হাওয়া চড়ছে, ওদিকেও হাওয়া চড়ছে। খুব মানে খুব টায়ার্ড সবাই। তো আমরা এখন মোটামুটি হালকা টাচ আপ করে নিচে চলে এসেছি, মানে রেডি হচ্ছিলাম। আমরা বুলবুলও হালকা টাচ আপ করে নিয়েছে। আমাদের খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। তো আমি একটু ফুচকা খাবো তাই বলছিলাম, আর সবাইকে বলছিলাম তোরা খাবি না? ওরা বললো আমি একটু খেয়েছি, তুই খেয়ে নে। তো এখন আমি যাবো ফুচকা খেতে। মেকআপ করছিল, রেডি হতে হতে না আজকে দুপুরবেলার পরে না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। রাস্তাতে দেখলে চিড়ে মুড়ি খেলাম, ওই খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে অনেক রেডি হয়ে আছে, আর রিয়া ওখানে ফটোশ্যুট করছে, যার জন্য ওর বেশি ক্লিপ আমার কাছে নেই। আর তাড়াহুড়ো করে আমরা গাড়ি করে গেছি, তো আমরা যেহেতু চলে আসবো, এটা রাত হয়ে যাবে, যার জন্য আমার বেশি ক্লিপ ওদের দুজনে নেওয়া হয়নি। এটা একটা বেশ ভালো বড় ভুল হয়ে গেছে। তো এখানে দেখো আমরা যখন ফটোশ্যুট করছিলাম, আমার ইপুটিপু এখান থেকে আবার একটা ভিডিও শ্যুট করে দিয়েছিল। তো আমরা এরকম 5 জন, আমরা এরকম 4 5 6 জন, সরি 6 জন এই ফটোটা তুলেছি। তারপরেই আমরা সঙ্গে সঙ্গে একদম ফার্স্টেই আমরা খেতে বসে পড়েছিলাম, যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে যাবে আসতে। এবারে বৈশাখ মাসে গরমটা না এক্সট্রিম পরিমাণে ছিল। আমি তো যা টাচ আপ দিয়েছি মুখে দেখতেই পাচ্ছি, চুলমুল গুটিয়ে গুটিয়ে একাকার। রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, তাড়াতাড়ি করে খেয়ে আমার আবার হয়ে গেল খাওয়া। খেয়ে দিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল। সো গাইস, এখন আমরা বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে গেছি। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে। 9:50 তখন 9:50 বাজে। আমরা এখন গাড়িতে উঠলাম, এবার গিয়ে দেখি কখন পৌঁছায়। 3 ঘন্টা লেগে যাবেন। তো 3 ঘন্টা লাগবে না? 2.5 ঘন্টা, ওই 2.5 ঘন্টা অ্যাপ্রক্স। এই যে পেট্রোল পাম্প। এত গরম, এবার এসিটা অন করে ঠান্ডা লাগে, মানে শান্তি লাগছে। চলো এবার বাড়ির দিকে যাই আমরা। দেখো দিনের বেলার রাস্তা, রাতের বেলার রাস্তার মধ্যে ডিফারেন্সটা কত। অন্ধকার বল রে বুলবুল। আর আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো আমাদের নিউ টাউনে আমরা ঢুকে গেছি। এদিকে সল্টলেক, এদিকে রবীন্দ্র তীর্থ। তো চলো আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।